আমার প্রিয় ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বায়োলজি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের বায়োলজির প্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ। বায়োটেকনোলজি হলো তোমার সেই অধ্যায়টি এবং এই অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট। এইচএস এর পরে তোমরা কেউ যদি বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করতে চাও বা যে কোনো বায়োলজি স্ট্রিমে যদি যেতে চাও, তার জন্য কিন্তু এটি খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। আজ আমি তোমাদের কাছে এই যে ইউনিট আছে তার আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো দেব। প্রথম প্রশ্ন, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞা দাও। একটি জেনেটিক্যালি মডিফাইড জীবের নাম লেখো। জৈব সুরক্ষার যে কোনো তিনটি বিচার্য বিষয় উল্লেখ করো। বায়োপাইরেসি বলতে কি বোঝো? পেটেন্ট কি? সিডিএনএ কাকে বলে? জৈব প্রযুক্তিবিদ্যার এর তাৎপর্য উল্লেখ করো। ট্রান্সজেনিক উদ্ভিদ কিভাবে সৃষ্টি করা হয়? এই উদ্ভিদের গুরুত্ব লেখো। মানব দেহে জিন থেরাপি বলতে কি বোঝো? এটা তোমরা স্টার দিয়ে রাখো। ক্লোনিং এর দুটি সুবিধা ও অসুবিধা লেখো। তোমরা যদি বোঝো এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো। তোমাদের বই থেকে তোমরা জৈব প্রযুক্তির সংজ্ঞা, জৈব প্রযুক্তির শ্রেণী বিভাগ, পুনর্যোজিত ডিএনএ প্রস্তুতিতে ব্যবহৃত উপকরণ সমূহ, ট্রান্সজেনিক জীব সৃষ্টির পদ্ধতি, জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ, মানুষের ইনসুলিন ও ভ্যাকসিন প্রস্তুতি, রোগ নিরাময় জিন থেরাপি। এরপরে তোমরা জিন থেরাপিটা খুব ভালো করে পড়ে রেখো এবং বায়োপাইরেসি ও পেটেন্ট, এই টপিকসগুলো তোমরা ভালোভাবে পড়ে রেখো। এছাড়া আমি তোমাদের যে প্রশ্নগুলো দিলাম ওইগুলো তোমরা রেডি করো। এরপরে তো আমি তোমাদের আলাদাভাবে 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কসেরও প্রশ্ন এবং সাজেশন আমি তোমাদের দিতে থাকবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও।